রীতিতে তাই প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারই খুলিলাল তাই ফিরি কত ব্যথা কত জানা সয়েছ যে তুমি তোমারই খুলিলাল তাই ফিরি ভূমি ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম লোমাখা মুহাম্মদ প্রাণীতে হাজরা হে আল্লাহ দয়া করো হে তাইফবাসী হে আল্লাহ দয়া করো হে তাইফবাসী ওরা চলে নিত আমি যে মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام 1450 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আযান ধ্বনি সে আদার জগতে এসেছিলে তুমি
হে সাধক রাব্বানি, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিলা জয়, কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়, ঠিক কিনা বলেন? বা সুলাইমা দাদি মুলকি সরওয়ারি, বা সুলাইমা দাদি মুলকি সরওয়ারি, সুদমতি আয় খতে মাসদাও পরি, আস্তমে সাবির বখির মা কোতে দাদ, হানসে ইউনুস লুকমাই বা হতে দাদ। কে দিল গল তার গাছে এত বড় কথু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল বাই নরম নরম তুলা, কারিয়া দেশে চতুর মাসে জমিনে মাঝে ধুলা, মাঠ ভরা ওই কে দিল গো শস্য শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ তাআলার দান, ঠিক কিনা বলেন? সবাই কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে তুমি তোমাকে খুঁজে বেড়াই, তোমার ফিকিরে মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, মিটাও মোদের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ডেফুলিবাড়ি জামে মসজিদ কবরস্থান ঈদগাহ মাঠ উন্নতি কল্পে
অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে ইসলামী মজমায় আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তান আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে অত্যন্ত ভালোবেসে এই মজমার ভিতরে বসার জন্য তৌফিক দান করেছেন। সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য দিল থেকে সকলে ওই মহান রবের প্রতি একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইলো এবং কি নিয়ামতের শুকরিয়া আদায় করলো, ওই বান্দার নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি বাড়াই দেই। বলি সুবহানাল্লাহ, আর সূরা সূরা বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার সঙ্গে সঙ্গে এই নিয়ামতটার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলতেছেন, পরের খণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামত ভোগ করলো, নিয়ামত খাইলো, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেই এবং কঠিন আযাবের ভিতর গ্রেফতার করি। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়াবান। দেখেন, এই মাহফিলের ভিতরে জান্নাতের বাগানে কিন্তু সবাই বসতে পারে না, কি কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত দোকানে, হাটে, বাজারে, বাড়িতে বসে অনেক মানুষ এখনো আড্ডা দিতেছে কিনা? দিতেছে। কিন্তু তারা কিন্তু এই নিয়ামতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তকদিরে লেখেন নাই বিদায় তারা এই মজমার ভিতরে, এলাকার ভিতরে এত বড় এত সুন্দর একটি ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, তারপরেও এই এলাকার ভিতরে আমরা এই জান্নাতের বাগান পেয়ে যারা আসতে পারতেছি না, তাদের মতো কপাল পোড়া আর এলাকার ভিতরে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করি আমাকে আপনাকে এরকম একটা জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, এরকম রিওয়ায়াতে পাওয়া যায় বাইজান এরকম জান্নাতের মাহফিল যেখানে হয়, গ্রামের ভিতরে যখন এরকম ওয়াজ মাহফিলের প্যান্ডেল করা হয় আর ভিতরে যখন বসে বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা মাহফিলের চারিপাশে বেষ্টন করে একজনের উপর আরেকজন উঠতে উঠতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত বেষ্টন করে ফেলে। বলি সুবহানাল্লাহ, আর সূরা সূরা বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসতে পেরে আমরা কি ক্ষতির ভিতরে পড়েছি না লাভ হয়েছে? কেমন লাভ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন যে তোমরা দ্বীনি কথা বলবে এবং কি দ্বীনি কথা শুনবে, এর ভিতর আমি অত্যন্ত সওয়াব লিখে দেই। নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সওয়াব লিখে দেন, এরকম মাহফিলে বসে যখন ইসলামী কথা, ওয়াজ মাহফিলে যখন নবীর কথা বলা হয়, কোরআন ও হাদিস থেকে কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে এখনো পর্যন্ত যারা আসতেছি না, আমি তাদেরকে হাতে পায়ে ধরে বলি, আপনারা রাস্তাঘাটে, হাটে বাজারে বসে না থেকে অতি দ্রুত করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসেন, জান্নাতের বাগানের ভিতরে এসে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই মাহফিলের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে, কঠিন ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ।
তো আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম আলহামদুলিল্লাহ বলে। এবার বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য এবং কি আপনি আমিও সৃষ্টি হইতাম না, সেই মহামানবের প্রতি একবার দুরূদ শরীফ পড়ি। সকলে আমার সঙ্গে সঙ্গে বলবেন, দুরুদ ইব্রাহিম বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা সকলেই কিন্তু আমার সঙ্গে সঙ্গে বললেন না, তো অন্তত পক্ষে সংক্ষিপ্ত আকারে আমরা একটা দুরূদ পড়তে পারি। সেটা কি? সেটা সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু তো আপাতত সকলেই পারেন, ঠিক কি না? তো আরেকটা বার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আরেকটা বার আওয়াজ দিয়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে কি লাভ হয় ভাইজান? আজকের বারটা হলো শুক্রবার, ঠিক কি না? আজকে কি বার? শুক্রবার। এই শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, ঠিক কি না? তো সেই সাথে ফজিলতপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, সমস্ত মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কি? রমজান, ঠিক কি না? সামনে আসতেছে। এরপর সমস্ত ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যিনি, তার নাম কি? তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, ঠিক কি না? এরপর সমস্ত নবীদের ভিতরে যিনি শ্রেষ্ঠ নবী, তিনার নাম কিন্তু বলতে হবে না, সকলে আমরা জানি, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সমস্ত দিনের ভিতরে একটি শ্রেষ্ঠ দিন রয়েছে, সেই শ্রেষ্ঠ দিনটার নামই হলো এই শুক্রবার। বলি সুবহানাল্লাহ। খুব খুশির বিষয় যে এই শ্রেষ্ঠ দিনে, অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আপনারা এই প্যান্ডেল করেছেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। তো একে তো ফজিলতপূর্ণ দিন, আরেকটা ফজিলতপূর্ণ ওয়াজ মাহফিলের আয়োজন আপনারা করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটা বার সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি কথা বাড়াবো না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মাধ্যমে আমার আলোচনা আমি শুরু করে দিব ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরা নিসা। ভাইরা আমার বন্ধুগণ, ধৈর্য সহকারে বসেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ধৈর্য সহকারে যদি বসেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কথা ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে কোরআনের মাহফিলটাকে শুরু করি ইনশাআল্লাহ, নাকি কোন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই
দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। মানুষগুলো দুনিয়ার জমিনে সৃষ্টি হয়ে আসলো বাজান রে আমার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষগুলোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। ওই মানুষগুলো দুনিয়ার জমিনে সৃষ্টি হওয়ার পর, দুনিয়ার জমিনে চলে আসার পর বাইজান ওই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকারাচ্ছন্নর ভিতরে পড়ে থেকে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দিয়ে ওই মানুষগুলি বাপ দাদার জন্ম লাত মানাতো জনসূর্যতে আপ্রদতে, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তুঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। বাবাজি নানান মানুষ নানান রকম মূর্তি দিয়ে যখন পূজা করা শুরু করে দিল, ভাইজান পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে গেল, অন্যায় করতে করতে মানুষ যখন অন্যায়কারী হয়ে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ, মানুষ যখন অন্ধকারাচ্ছন্নের ভিতরে পড়ে যায়, ঠিক তদনিয়ন্ত্রণ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ মানুষদেরকে ভালো পথে আনার জন্য, অসভ্য মানুষদেরকে সভ্য পথে আনার জন্য, অধর্ম মানুষদেরকে ধর্ম পথে আনার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এক নম্বরে হলো বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দুই নম্বরে হলো নবীজির উপর নূর নামক 30 পারা কোরআন নাযিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সওয়া, আল্লাহ রাসূল কে সওয়া जिंदगी बर्बाद है नूरुन अला नूर, नूरुन अला नूर है नूरुन अला नूर, नूरुन अला नूर। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है नूरुन अला नूर, नूरुन अला नूर है नूरुन अला नूर, नूरुन अला नूर। नूर अला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो क्या अच्छा नूर छाया है, नूरुन अला नूर, नूरुन अला नूर। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, মানুষ যখন অন্ধকারাচ্ছন্নের ভিতরে পড়ে যায়, বাইচান ওই খারাপ মানুষদেরকে ভালো পথে আনার জন্য, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত এই দুনিয়ার জমিনে নাযিল করে দিলেন। এক নাম্বার হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দুই নম্বরে হলো নবীজির উপর নূর নামক 30 পারা কোরআন নাযিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে সে দুইটা নিয়ামত আমি পাঠাই দিলাম। এক নম্বরে তুমি নবীকে আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম, দুই নম্বরে তুমি নবীর উপর নূর নামক 30 পারা কোরআন নাযিল করে দিলাম। এখন এই নবী তোমাকে যদি কোনো বান্দা তোমার অনুসারী হয়ে যায়, তুমি নবীকে নবী বলে মানে না, তুমি নবীকে নবী হিসেবে মেনে নেয়, তোমার আদর্শে যদি আদর্শিত হয় এবং কি কুরআনুল কারীম দ্বারা যদি জীবনটাকে সিটিং ফিটিং করে কুরআনুল কারীম অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিয়ে তাদের জীবনটাকে ধন্য করে দিব। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোন মানুষ যখন তুমি নবীকে নবী হিসাবে মেনে নেয় এবং কি কোরআন দ্বারা তাদের জীবন পরিচালনা করা, ওই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করে দিব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা গো, পর্দার অন্তরালের মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এখন যদি আমরা দুইটা কাজ করতে পারি তাহলে এই পুরস্কার দুইটা পেয়ে যাব, বলি সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন মানুষ যখন তুমি নবীকে নবী হিসেবে মেনে নেয়, তোমার আদর্শে যদি আদর্শিত হয়, কোরআন দ্বারা যদি জীবনটাকে সিটিং ফিটিং করে কোরআন দ্বারা জীবন পরিচালনা করে, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দুইটা পুরস্কার দেয়। এই কথাটা আমি কোরআন থেকে বলতেছি। আয়াতটা আপনারা পাবেন সূরাতুল বাকারা 221 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুইটা পুরস্কার দিয়ে তাদের জীবনটাকে ধন্য করে দিব। এক নাম্বার পুরস্কার হুয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি, তাদেরকে আমি জান্নাত দান করে দিব। আল মাগফিরাতি, তাদের গুনাহ সমূহকে আমি maaf করে দেব, বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? কেমন কোরআনের দাম আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ? আস্তে আস্তে শোনেন, আস্তে আস্তে বলি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম দুইটা রহমত এই দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। মানুষগুলো যখন অন্ধকারাচ্ছন্নের ভিতরে পড়ে যায়, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, ঠিক তদানীন্তন সময়ে, যে সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, ঠিক কিনা? এই কঠিন মুহূর্তের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করে পাঠাইলেন, আর নবীর উপর নূর নামক 30 পারা কোরআন নাযিল করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আদর্শিত হতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবী, আমার পাঠানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো, বলি সুবহানাল্লাহ। সুন্নতের যদি অনুসরণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করো, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবা, ভালোবাসবা।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চললে কি করব? তোমাদের গুনাহসমূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল বলি সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে বললেন, ভালোবাসতে বললেন। আর ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বললেন একটু শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ভালোবাসতে বললেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে বললেন। এখন কি মুখে শুধু বলবো যে নবীকে ভালোবাসি, এটাই কি ভালোবাসা হবে? এটা কখনো হবে না। তাহলে কি করলে ভালোবাসা হবে? নবীজির ভালোবাসা কেমনে পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই তার সুন্নতের ভিতরে, হাদিসের ভিতরে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, যদি তোমরা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে পালন করো, মানো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে যেন কেমন আমাকে মানা হলো, আমাকে ভালোবাসা হলো বলি সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, যে আমাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য সকলেই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এবং কি আমাকে সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমার নবীকে তোমরা মানো, নবীর অনুসারী হয়ে যাও বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা আমার একটি সুন্নতকে মানলো, সুন্নতকে মুহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেমন জানি সে আমাকে মুহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি, যে আমাকে মুহাব্বত করলো, ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে বলি সুবহানাল্লাহ। বাবাজি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এক নাম্বার হলো বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দুই নাম্বার হলো নবীজির উপর নূর নামক 30 পারা কোরআন। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে, ভালোবাসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে, মহব্বত করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাওয়া যায়, তাহলে দুনিয়ার এবং আখিরাতে আমার কোনো কিছুর দরকার নাই। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নূর নামক 30 পারা কোরআন নাযিল করে দিলেন, বাবাজি, এই কোরআনকে মানতে হবে, কোরআন দ্বারা জীবনটাকে পরিচালনা করতে হবে। কোরআন দ্বারা আমাদের বিবাহিক জীবন এবং কি পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সমস্ত কিছু এই কোরআন দ্বারা যদি আমরা ফিট করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দিবেন এবং আখিরাতেও শান্তি দিবেন বলি সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন দ্বারা জীবনটাকে সিটিং ফিটিং করতে হবে, কোরআন দ্বারা পরিচালনা করতে হবে। বাবাজি, এই কোরআনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বাড়িতে বাড়িতে পর্যন্ত গিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের বিরোধিতা করা যাবে না। বাবাজি, এই মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, বলি সুবহানাল্লাহ। এই মসজিদ মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকবে এবং একজন বান্দা আল্লাহ আল্লাহ বলা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ যাবত কিয়ামত সংগঠিত করবেন না, বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন শুধু আমাদের জন্য নয়, কোরআন শুধু মুসলমানদের জন্য নয় ভাইজান, কোরআন শুধু হুজুরদের জন্য নয়, কোরআন হলো সকলের জন্য, ঠিক কিনা? ইবানি সকলের নয় শুধু মুমিনের, ইবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গরে বলো কিবা রাষ্ট্রে বলো, গরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার সঙ্গে সঙ্গে বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাঠ, ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাঠ। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখতে হবে, ঠিক কিনা? আমার ফির, আমার বন্ধুগণ, বলতেছিলাম কোরআনের বিরোধিতা করা যাবে না ভাইজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেন, বিরোধিতা করে কে? আবু জেহেল। বিরোধিতা করে কে? আবু জেহেল। ভাইজান, ঘটনাটা না বললেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের দাওয়াত দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, বাবাজি এরকম ভাবে কোরআনের দাওয়াত দিতেছিলেন, এক আল্লাহর দাওয়াত দিতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেছিলেন, এরকম ভাবে দাওয়াত দিতে দিতে যখন মানুষগুলো মুসলমান হয়ে গেল, পথহারা মানুষগুলো যখন পথ পেয়ে গেল, অধর্ম মানুষগুলো যখন ধর্মপথে এসে গেল, খারাপ মানুষগুলো যখন আস্তে আস্তে ভালো হতে লাগলো, ভাইজান এটা দেখে আবু জেহেল আর সহ্য করতে পারলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আঠার মতো লেগে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কোরআনের দাওয়াত দিতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন। আর আবু জেহেল এই দিক থেকে বিরোধিতা করতেছেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা রে, খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন, বিরোধিতা করতেছেন হলো আবু জেহেল। কিন্তু বিরোধিতা করে যখন কোন ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাওয়াত বন্ধ করতে পারতেছিলেন না, এরকম টাইমে আবু জেহেল যে কাজটা করলো, আবু জেহেল কোন কাজ করলো? আবু জেহেল ইয়ামিনের দেশে থাকে এক সম্রাট, এক মাস্তান। এই মাস্তানকে আবু জেহেল খবর দিল, বন্ধু তুমি তাড়াতাড়ি 1000 সৈন্য নিয়ে আমার সম্মুখে এসে পড়ো। ওই মাস্তানটার নাম হলো হাবিব ইবনে মালিক, মিশরে ইয়ামিনে বড় সন্ত্রাসী হিসেবে নাম করা ছিল। ভাইজান, এই হাবিব ইবনে মালিকের নিকট যখন পত্র লিখলেন আবু জেহেল যখন পত্র লিখলেন, বন্ধু 1000 সৈন্য নিয়ে তাড়াতাড়ি মক্কাতে আসো। আমার ভাইরানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে কালেমার দাওয়াত দিতেছেন। আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মারার জন্য ওইদিকে হাবিব ইবনে মালিককে খবর দিয়ে দিলেন। হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে সঙ্গে সঙ্গে মক্কার জমিনে এসে বললেন। 1000 সৈন্য নিয়ে যখন মক্কার জমিনে জাবালে আবু কুবাইসের পাহাড়ের উপর উঠলেন, ভাই গো, আবু জেহেল বলতেছিল, হাবিব ইবনে মালিক বন্ধু আমার, একজন লোককে তোমার মারতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, কোন লোকটাকে মারতে হবে আমাকে বলো, সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা গো, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আবু জেহেল বলতেছে একজন লোককে মারতে হবে। এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, কোন লোককে মারতে হবে আমাকে বলো। এবার আবু জেহেল বলতেছে, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। হাবিব ইবনে মালিক বলতেছে, তার নাম কি? এবার বলতেছে, তার নাম হলো মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, ওই লোকটা থাকে কোথায়? এবার আবু জেহেল বলতেছে, থাকে হলো চাচার বাড়িতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, চাচার বাড়িতে কেন থাকে? এবার আবু জেহেল বলতেছে, চাচার বাড়িতে থাকে এই কারণে যে তার মা নাই, বাবা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, আবু জেহেল, যার মা নাই, বাবা নাই, সে হলো একজন এতিম। এতিমের সাথে তোমার কেন বিরোধিতা? এবার আবু জেহেল বলতেছে, সে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, এবার তাকে ডেকে আনো, তাকে আগে দেখা করি, তার সঙ্গে আগে দেখা করি নেই। তাকে 2টা প্রশ্ন আমি করব, 2টা প্রশ্নের সঠিক জবাব যদি এই নবী দিতে পারে, তাহলে ওই নবীকে আমি মারবো না। 2টা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, সঙ্গে সঙ্গে আমি হত্যা করে ফেলবো। ভাইজান, এই বলে 4 জন সৈন্যকে আমির হামজার বাড়িতে পাঠিয়ে দিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমির হামজার বাড়িতে, চাচা আমির হামজার বাড়িতে অবস্থান করতেছিলেন, এবার চাচি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা অর্থাৎ আমির হামজার স্ত্রী ভাইজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আয়েশা বললেন, বাতিজা গো, আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারলাম
আবু জেহেল ইয়ামিন থেকে 1000 সৈন্য আনছে তোমাকে মারার জন্য। সাবধান, বাড়ি থেকে তুমি কোথাও বের হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিকে 4 জন সৈন্য এসে দরজায় খাড়া। আমার ভাইরে দরজার কড়া নাড়ালে চাচি বলতেছিল, তুমি সাবধান, দরজা খুলবা না, দরজা খুলবা না। আবু জেহেল তোমাকে জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপর নিয়ে মেরে ফেলবে। আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারলাম এ আবু জেহেল 1000 সৈন্য নিয়েছে তোমাকে মারার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচিকে বলতেছে, চাচিজি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আমি আবু জেহেলের সম্মুখে একা যাচ্ছি না, কারণ হলো আমার সঙ্গে আল্লাহ আছে। বলি সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কে আছে ভাই? নবীর সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ যদি থাকে নবীর সঙ্গে, তাহলে কি কেউ ক্ষতি করতে পারে? কেউ ক্ষতি করতে পারবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, সংক্ষেপে আকারে ঘটনাটা বলে দেই। বাবাজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে 3 জন সৈন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘেরাও করে ফেললেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সৈন্যগুলো বলতেছে, তুমি কি মুহাম্মদ বলে হ? তুমি কি কোরআনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও বলে হ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তুমি যদি সত্যকারের নবী হয়ে থাকো, তাহলে আমাদের লিডার আসছে জাবালে আবু কুবাইজের পাহাড়ের উপর বসে আছে। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আমার লিডার তোমাকে মারবে না, তোমাকে ছেড়ে দিবে। আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো দেখি, তোমাদের লিডারের সামনে যাব। এবার আবু জেহেল 2টা স্বর্ণের চেয়ার বানাইছে। একটার মধ্যে বসে আছে হলো আবু জেহেল, আর আরেকটার ভিতরে বসে আছে হলো হাবিব ইবনে মালিক। অর্থাৎ 2 নেতার 2 চেয়ার। মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা পশুর, লোকে দেখে বলে তোমায় হুজুর হুজুর। ওই লোকে একদিন তোমায় দেখে, ওই লোকে একদিন তোমায় দেখে হুজুর কইবে না, যাইতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক একটা স্বর্ণের চেয়ারে বসে আছে, আর আবু জেহেল একটা স্বর্ণের চেয়ারে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নেতার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ভাইজান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নেতার মাঝখানে যখন দাঁড়াইছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে এত মায়া, এত ভালো লেগেছিল হাবিব ইবনে মালিকের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক যখন চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নবী 2 চেয়ার মাঝখানে দাঁড়িয়েছে। সারাটা জাবালে আবু কুবাইস পাহাড়টাকে ঘেরাও করে ফেলেছে হলো 1000 সৈন্য। আমার ভাইরা, আমার বন্ধুকে 1000 সৈন্য যখন জাবালে আবু কুবাইসটাকে ঘেরাও করে ফেলেছে, মাঝখানে হলো আবু জেহেল এবং হলো হাবিব ইবনে মালিক, এবং 2 চেয়ারের মাঝখানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাবিব ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আমি আপনাকে মারব না, আমি আপনাকে ছেড়ে দিব এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ।
কিন্তু যদি আপনি সত্যিকারের নবী না হন, আমি আপনাকে মেরে ফেলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, প্রশ্ন আপনি করতে পারেন, দুইটা প্রশ্ন করেন। আবু জেহেল ওই দিক থেকে বলতেছে, বন্ধু তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, ডাইরেক্ট সরাসরি অ্যাকশনে যাবে। অর্থাৎ আবু জেহেলের চিন্তা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা, ঠিক কিনা? আবু জেহেল চাইতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন না করে ডাইরেক্ট মেরে ফেলুক। কারণ আবু জেহেল তখনও বুঝতে পেরেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে দেরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিতে দেরি হবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতএব আবু জেহেল বলতেছে, হাবিব ইবনে মালিক কি বলতেছে, বন্ধু তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, সরাসরি অ্যাকশনে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জামালপুর সদরের বাইরে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব খেয়াল করে শুনতে হবে। এবার হাবিব ইবনে মালিক আবু জেহেলকে বলতেছে, আমি প্রশ্ন ছাড়া এত সুন্দর মানুষটাকে আমি কখনো মারতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, আমি প্রশ্ন করব, আগে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের পরেই আমি ওকে হত্যা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল বলতেছে, না না না, প্রশ্ন করা যাবে না। হাবিব ইবনে মালিক বলতেছে, আমি প্রশ্ন ছাড়া মারব না। দুই নেতার ভিতরে ঝগড়া যখন বেজে গেল, হাবিব ইবনে মালিক যখন বলতেছিল ঝগড়ার এক ফাঁকে যে প্রশ্ন যদি না করতে দাও, আমি এখন আমার 1000 সৈন্য নিয়ে সরাসরি আমি বাড়িতে চলে যাব। এবার আবু জেহেল দেখলেন পরিস্থিতি গোলাইটা। আবু জেহেল বললেন, ঠিক আছে বন্ধু, প্রশ্ন তুমি করো, প্রশ্ন আগেই করো, তারপরে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। বাবাজি, হাবিব ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি আখিরি নবী হয়ে থাকেন, আপনার সাথে আমার কোনো বিরোধিতা নাই। আপনি যদি আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আপনাকে মারবো না, আমি কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, নবী গো, এক নাম্বার প্রশ্ন আমার, নবী গো, আপনি যদি সত্যিকারের অর্থে নবী হয়ে থাকেন, আপনাকে এক নাম্বার প্রশ্ন করতেছি, আকাশের ভিতরে যে জ্যোৎস্না চাঁদ দেখা যাইতেছে, এই চাঁদটাকে যদি আপনি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে আমি আমার প্রশ্নের এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায়া বললেন, মাবুদ, হাবিব ইবনে মালিক দুইটা প্রশ্নের ভিতরে এক নাম্বার প্রশ্ন করেছে, আমি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে এই চন্দ্রটাকে আমি দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে সে কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে যাবে। মাবুদ, তুমি একটা ফয়সালা করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে ফেললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে যখন এইভাবে ধরে, চাঁদটাকে যখন দ্বিখণ্ডিত হতে বলে, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় নবী, ত্রিভুবনের প্রিয় নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক কি না? নবী আমার মদিনারি বাবু, আমার আল্লাহ ভালোবেসে
নামটি রাখলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান? আমার ভাইরা, ইসলামী সঙ্গীত ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন। সঙ্গে সঙ্গে বললে হয় কি, মানে আমার সহজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলবেন, আমি যখন ইসলামী সঙ্গীত গাবো আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন, আমার ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে বলতে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নাম্বার প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়ে দিলেন, এইদিকে হাবিব ইবনে মালিক অমনি অর্ধেক ঈমান আইনা ফেলাইলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার এক নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, নবী গো, আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, সত্যিকার যদি নবী হয়ে থাকে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন, এই চাঁদটাকে আবার পুনরায় ছোড়া লাগাইয়া, পুনরায় আবার ছোড়া লাগিয়ে আপনি যদি পূর্ণিমার চাঁদে পরিণত করে দিতে পারেন, তাহলে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটাও সঠিক হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আপনাদেরকে আমি বলি, এক নাম্বার প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, এবং দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতে পারবে কি পারবে না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, নবীজি আপনাকে এক নাম্বার প্রশ্ন করেছিলাম চাঁদটাকে দ্বিখণ্ডিত করার জন্য, এখন এই চাঁদটাকে যদি আপনি পরিপূর্ণ করে দিতে পারেন এবং কি পরিপূর্ণ করে দিয়ে চাঁদটাকে পূর্ণিমার চাঁদে পরিণত করে দেন, তাহলে আমি বুঝবো যে আপনি সত্যিকার অর্থে নবী। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন। কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কাফেরদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখা যাইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে একা দাঁড়ান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় বললেন, মাবুদ, এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে, এই চাঁদটাকে আমার পরিপূর্ণ করে দিতে হবে। চাঁদটাকে পরিপূর্ণ করে দিয়ে যদি আমি এই চাঁদটাকে পূর্ণিমা চাঁদে পরিণত করে দিতে পারি, তাহলে আমি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিব এবং কি তারা মনে করবে আমি সত্য নবী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ওই চাঁদটাকে আবার একত্রিত হতে বললেন দ্বিখণ্ডিত চন্দ্রকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত চন্দ্র সঙ্গে সঙ্গে জোড়া লাগতে দেরি হলো না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কি খারাপ লাগতেছে? আরো কতক্ষণ বলবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বললে থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ বলবো?
সারা রাত না ভাই, আসলে প্রদান করতে আছে, আপনারা আরো আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন খুব ভালো লাগলো। আসলে এগুলা কোরআনের মহাব্বতে, ঠিক কিনা? এই কোরআনের মহাব্বত যারা করে, কোরআনকে যারা ভালোবেসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানে, এরকম দিনী মজমায় যারা বসে, তাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান দিবেন, বলি সুবহানাল্লাহ। আজকে বসে আছি কি গ্রামের নাম কি, দেহুলি বাড়ি জামে মসজিদের উদ্দিকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে, কাল কিয়ামতের ময়দানে যখন একটি নেকির জন্য মানুষ যখন ছোটাছুটি করবে, কঠিন ওই হাসরের ময়দানে জমিন হয়ে যাবে তামা, আসমানটা কেমন যেন, আসমান থেকে যেন আমরা এত তাপ আসবে, সূর্যটা আধ হাত উপরে এসে পড়বে মাথা। তখন যে কঠিন মুহূর্তের সময় মানুষ ঘেমে, মানুষের ঘাম গলা পর্যন্ত এসে পড়বে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত এসে পড়বে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত এসে পড়বে। সেই কঠিন ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের উসিলা করে, মাহফিলের উসিলা করে, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের স্থানে স্থান দিবেন কিনা, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন মাফ করে দেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো বোঝেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের কাফেরকে শুধু একমাত্র কালেমা তৈবা পড়ার কারণে পুরো 80 বছরের গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। কথার নাম হলো লতা, ঠিক কিনা? কথার নাম কি? লতা। এক কথা বলতে গেলে আরেক কথা বের হয়ে যায়, ঠিক কিনা? তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া। আজকে আমরা মুসলমান ঘরে জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ রয়েছে আজকে, তারা মুসলমান, কিন্তু তারা এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে কিন্তু আসতে পারে নাই। পারছে কি? পারেন নাই। এই গ্রামে হয়তো এর থেকে বেশি মানুষ বসবাস করে, আমি সঠিক জানি না, কিন্তু আমার মনে হইতেছে যে যদি গ্রামের সমস্ত মানুষ এই প্যান্ডেলের ভিতরে এসে বসতো, তাহলে প্যান্ডেলটা ভরে যাইতো, ঠিক কিনা? তো যারা আসতে পারেন নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম মাহফিলে বসার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। তাদের জন্য তাই বলে বরদোয়া করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনি মজমায় আসার জন্য তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এখন আমরা যারা আসছি, আমাদের কি লাভ একটু শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম প্যান্ডেলের ভিতরে আমরা বসেছি, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সুস্থতাকে করেছেন, বলি সুবহানাল্লাহ। এই সুস্থতা দান করেছেন বিদায় আজকে এই প্যান্ডেলের পর্যন্ত আসতে পারছি, ঠিক কিনা? সুস্থতা যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিত, অসুখে যদি পড়ে থাকতাম, তাহলে কি এরকম দামি মাহফিলে এসে বসতে পারতাম? পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দুনিয়ার জমিনে যেটা সুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। সুস্থতা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কেন বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবচেয়ে আরেকটা নিয়ামত হলো যে আমরা আখেরি নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে এসেছি, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগে ওই কথার জবাবটা আপনাদের সম্মুখে দিই, যে বললাম যে সুস্থতা হলো শ্রেষ্ঠ নিয়ামত। কেমন শ্রেষ্ঠ নিয়ামত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নয়, এটা হলো হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। কার ঘটনা? মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা নবী একবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিনিয়ত তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, এটা তো আমরা সকলেই জানি, ইনশাআল্লাহ জানি না? সবাই জানি।
তো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিদিন কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। তো একবার আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানে রসিকতা করতে পছন্দ করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হাসি খুশি ভাবে কথা বলতেন, ইয়ারকি করতেন। তো একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মাবুদ তুমি ধরে নাও যে আমি মুসা যদি আল্লাহ হইতাম এবং তুমি যদি মুসা হইতা তাহলে আমার কাছে তুমি কি চাইতা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে মুসা তুই কখনো আল্লাহ হতে পারবি না আর আমিও আল্লাহ হয়ে কখনো মুসা হব না। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, এটা আমি তোমাকে বুঝানোর জন্য বলতেছি, মানে একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি যে আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা তাহলে আমার কাছে কি চাইতা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম জানেন তো কি রকম কথা না বলে শেষ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে মানলাম, তুমি আল্লাহ হইলে আমি মুসা হইলাম, এখন আমি তোমার কাছে কি চাবো এটাই তো? মুসা আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ তুমি আমার কাছে কি চাইতা? আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি নবী হইতা, নবী মুসা হইতা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে মুসা তুমি যদি সত্যি আল্লাহ হইতা আর আমি যদি মুসা নবী হইতাম তাহলে তোমার কাছে সবচেয়ে সর্বপ্রথম আমি চাইতাম সুস্থতা। বলি সুবহানাল্লাহ। তাহলে সুস্থতার কত বড় নিয়ামত, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিয়ামত না ভাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটা বার জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবা ছিলেন, আমার যুবক ভাইরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই দিকে বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশ্নের জবাব হয়ে যায়, দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব যখন দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর চাঁদটাকে যখন দ্বিখণ্ডিত চাঁদ একত্র করে দেন, জোড়া লাগিয়ে দেন, বাইজান এইদিকে হাবিব ইবনে মালিক অর্ধেকের বেশি ঈমান আইনা ফেলান। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, নবীজি আপনাকে আমি দুইটা প্রশ্ন করেছিলাম। এক নাম্বার প্রশ্ন করেছিলাম, নবী গো, এক নাম্বার প্রশ্ন করেছিলাম আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে এই চন্দ্রটাকে আপনি দ্বিখণ্ডিত করে ফেলবেন, এবং কি দুই নাম্বার প্রশ্ন করেছিলাম এই দ্বিখণ্ডিত চন্দ্রকে যদি একত্রিত করতে পারেন, জোড়া লাগাতে পারেন, পূর্ণিমার চাঁদে পরিণত করে দিতে পারেন, তাহলে আমি মুসলমান হয়ে যাব, আপনাকে মারবো না। নবীজি আমি আপনাকে মারবো না, ঠিক আছে আমি আপনাকে কখনো মারবো না। নবীজি আপনি আমার সঙ্গে আসেন, একটু তাঁবুর নিচে আসেন। নবীজি আপনি আমার সঙ্গে একটু তাঁবুর নিচে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাবিব ইবনে মালিকের সঙ্গে যখন তাঁবুর নিচে গেলেন, এবার হাবিব ইবনে মালিক একটা গ্লাসে করে পানি আনলেন। এই গ্লাসে করে যখন পানি আনলেন, হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, নবীজি আপনাকে দুইটা প্রশ্ন করেছিলাম, আপনি যেভাবে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আমার বিশ্বাস হয়ে গেছে আপনি হলো আখিরি নবী, ছাড়া আর কেউ না। বলি সুবহানাল্লাহ। বাইজান এবার হাবিব ইবনে মালিক বলতেছে, নবীজি এই যে দেখেন আমি এক গ্লাস পানি এনেছি, এই পানিটার ভিতরে আপনি ফুঁক দিয়ে দিবেন, দম দিয়ে দিবেন। নবীজি আমার ঘরে একটা আমার মেয়ে রয়েছে, প্রায়
প্রায় 30 বছর যাবত, আমার মেয়েটা প্রায় 30 বছর যাবত ঘরে পড়ে আছে, কথা বলতে পারে না বোবা। নবীজি আমার বোবা মেয়েটা বিছনায় শুয়ে থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, 30টা বছর যাবত বিছনায় পড়ে আছে, কথা বলতে পারে না। নবী গো, আপনি যদি এই গ্লাসের ভিতরে দম দিয়ে দেন, ফু দিয়ে দেন, আমার বিশ্বাস হয়ে গেছে আমার ওই মেয়েটাকে যদি আমি গ্লাসের পানিটাকে নিয়ে যদি খাওয়াই দেই, আমার মেয়েটা ভালো হয়ে যাবে। হাবিব ইবনে মালিক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে গ্লাসটা হাতের ভিতরে ধরাই দিতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্লাসটা নেওয়ার জন্য হাত বাড়াইলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যারে জিবরাইল যা, আমার বন্ধুর কাছে সঙ্গে সঙ্গে চলে যা, আমার বন্ধু গিয়ে বল আমার বন্ধু যেন হাবিব ইবনে মালিকের গ্লাসের ভিতরে ফুঁক না দেয়, দম না দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ কেন দম দিতে না করলেন, ফুঁক দিতে গ্লাসের ভিতরে ফুঁক দিতে না করলেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানা করলেন, গ্লাসের ভিতরে ফুঁক না দিতে বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা বাড়াইছে, অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে, বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, নবীজি আপনি গ্লাসেরটা হাতে নেবেন না, গ্লাসের ভিতরে ফুঁক দিবেন না, দম দিবেন না। ভাইজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কেন আমি গ্লাসের ভিতরে ফুঁক দিব না, দম দিব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি গ্লাসের ভিতরে ফুঁক দিতে আল্লাহ মানা করছে। কে মানা করছে? আল্লাহ যদি মানা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গ্লাসের ভিতরে ফুঁক দিতে পারে? পারে না। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাবিব ইবনে মালিক, তুমি শুনো, তোমার কয়টা প্রশ্ন করার কথা ছিল আমার কাছে? বলে 2টা প্রশ্ন করার কথা ছিল। 2টা প্রশ্নের উত্তর কি তুমি পেয়ে গেছো? এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, হ্যাঁ হুজুর, আমি 2টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা প্রশ্নের জবাব যেহেতু পেয়ে গেছো, এখন আমি সশরীরে বাড়িতে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন গ্লাসের ভিতরে কেন মানা করলেন ফুঁক দিতে? শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন গ্লাসের ভিতরে ফুঁক দিও না, দম দিও না, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাবুদ, গ্লাসের ভিতরে কেন ফুঁক দিতে না করতেছো, মানা করতেছো কেন, ফুঁক না দিতে বলতেছো? এবার ভাইরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার নবীকে তুমি বলে দিবা, হাবিব ইবনে মালিকের কাছে তোমার সম্মান এবং ইজ্জত আমি 1000 গুণ আরো বৃদ্ধি করে দেব, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সম্মান জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, যতটুকু সম্মান এই পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ইবনে মালিকের কাছে পেয়েছে, এর থেকে আরো 1000 গুণ সম্মান আমি বাড়ায় দেব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হাবিব ইবনে মালিক, তোমার কাছে তোমার প্রশ্ন ছিল 2টা, এই প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি, এবার আমি সশরীরে বাড়িতে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক এবার মনটাকে তবুও খারাপ করলেন না। ভাইজান,
এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন এবং এইদিকে হযরত হাবিব ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে চলে যাইতেছিলেন, এইদিকে হাবিব ইবনে মালিক তার 1000 সৈন্য নিয়ে তার গন্তব্যের দিকে ফিরে যাইতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গন্তব্যের দিকে যাইতে 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 যখন তার গন্তব্যে গিয়ে গন্তব্যে পৌঁছার সঙ্গে সঙ্গে ভাইজান দরজার সামনে গিয়ে যখন হাবিব ইবনে মালিক দাঁড়াইছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে মেয়েটা 30 বছর যাবত কথা বলতে পারতো না, 30 বছর যাবত বিছানা থেকে উঠতে পারতো না, ওই মেয়েটার ঘর থেকে আল্লাহ আল্লাহ নামের জিকির আইতেছে। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইসান জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইসান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়াল আল্লাহ মিটাও মোদের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপ আকারে ঘটনাটা আমি শেষ করে দিয়ে আমার ওয়াজ শেষ করে দেব। ভাইজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির পথে রওনা হইলেন, এবার হাবিব ইবনে মালিক তার বাড়ির গেটের সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, যে মেয়েটা 30 বছর যাবত কথা বলতে পারতো না, সেই মেয়েটার ঘর থেকে আল্লাহ নামের জিকির যখন আসতেছিল, হাবিব ইবনে মালিক দৌড়ে গিয়ে ওই মেয়েটার কাছে গিয়ে বললেন, মা গো, তোমার মুখ থেকে কেমনে আল্লাহ নামের জিকির আসতেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার অন্তরে মা বোনেরা গো, আমার মুরব্বী বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন। এবার ওই হাবিব ইবনে মালিক মেয়ে বলতেছে, বাবাজি, তুমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা প্রশ্ন করেছিলা, 1 নাম্বার প্রশ্নের উত্তর যখন দিয়ে দিল, তখন তুমি অর্ধেক মানাই না ফেলাইলা। 2য় নাম্বার প্রশ্নের উত্তর যখন দিয়ে দাও, তখন তুমি পুরাপুরি মানাই না ফেলাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিকের মেয়ে বলতেছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর যখন সঠিক হয়ে যায়, তখন আমার চোখে কেমন যেন ঘুম ঘুম পয়দা হয়। ঘুম থেকে উঠে আমি লক্ষ্য করে দেখি আমার মুখ থেকে আল্লাহ নামের জিকির আসতেছে। বলি সুবহানাল্লাহ। আমার
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পড়ে গিয়ে বলতেছে, নবী দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া। সবাই বলেন, দো জাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া। উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুবু মশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপ আকারে বলতেছি, এবার হাবিব ইবনে মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পাও ধরে ঝরঝর করে ঝর্ণার মতো চোখের পানি ছেড়ে দিল। নবীজি, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ সত্য, আপনি সত্য, আমাকে আর দেরি করাবেন না, তাড়াতাড়ি করে কালেমা তৈবা পড়ে মুসলমান বানায় দেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাবিব ইবনে মালিক মুসলমান হয়ে যায়। সঙ্গে সঙ্গে সাথে সাথে 1000 সৈন্য সঙ্গে সঙ্গে কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার দাম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব ছেড়ে দিতে রাজি, কিন্তু কালেমা ছেড়ে দিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সবাই একটু আগে বসলে ভালো হয়। তো আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যাবৎ কথা বলতেছিলাম। আমি ছোট মানুষ, আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করেন, বলি আমিন। সকলে মন থেকে এরকম একটা দোয়া করতে রাজি আছেন না বাজান? সকলে মন থেকে আমার জন্য, আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। এরকম মাহফিলের ভিতরে, এরকম সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে যারা বসে বসে এতক্ষণ যাবত ওয়াজ শুনছিলেন, আমার খুব ভালো লেগেছে যে আপনারা কোনো দিকে নজর দেন নাই, খুব সুন্দর মনোযোগ সহকারে এতক্ষণ যাবত কোরআনের কথাগুলো শুনতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এরকম প্যান্ডেলে আজকে বসে আছি, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বসার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পড়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে কি করতে হবে? মান আহাব্বা সুন্নতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নত মানলো সে যেন আমাকেই মানলো, আর যে আমাকে মানলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের সকলকে জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।